আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহ রোজা তোমাদের উপর ফরজ করলাম, যেমনি ভাবে পূর্বেকার সমস্ত নবীদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম। এবার প্রশ্ন হতেই পারে, কেন আল্লাহ রোজা ফরজ করলেন? জরিমানার জন্য নয়, উপবাস রাখার জন্য নয়, আপনাকে আমাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। আয়াতে কারিমার প্রশ্নের জবাব নবী দান করে নাই। আয়াতে কারিমার প্রশ্নের জবাব সাহাবায়ে কেরাম দান করে নাই। আয়াতে কারিমার প্রশ্নের জবাব কেবলমাত্র দান করেছেন তিনি কে? কেমন আবার প্রশ্নের জবাব? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমারে মুত্তাকিন বানাবো, আমি আল্লাহ তোমারে দামি বানাবো। এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করলাম, অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ রোজা কখনো ফরজ করি না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ রোজার দ্বারা গুনাহ কম হয়। রোজা রাখলে মানুষ গুনাহ থেকে একেবারে বেঁচে থাকে। রোজা দ্বারা মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, নাফরমানি থেকে বেঁচে থাকে, বেহুদা বেফাসা কথা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। একমাত্র কেবলমাত্র রোজার দ্বারা আমার আল্লাহ মানুষটাকে দামি বানাবার জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে রোজা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানেন, আসসাউমুলি ওয়া আনা আযি বিহি ওয়া আনা উযাযা বিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক বলেন, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ হলাম স্বয়ং রোজাদারের জন্য। রোজা হলো কার জন্য? আরো জোরে বলুন, কার? রোজা হলো আল্লাহর জন্য। আমার আল্লাহ জানিয়ে দেন, রোজাদার আমি কারো জন্য নয়, আমি একমাত্র কেবলমাত্র হলাম রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য রোজার মধ্যে যত কাজ করা হয় আমার আল্লাহ বান্দারের নেকি দান করেন, নেকি দান করেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এই জন্য সামনে রমজান মাস আসতেছে, যেই রমজান মাসের জন্য নবীজি দোয়া করতেন, ওই রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করবেন। আগে বাগি থেকে প্রস্তুতি গ্রহণ করি, আমার আল্লাহ রমজানুল মুবারকের পরিপূর্ণ বরকত আমাদের সকলকে নসিব করে দেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। কেমন আমার আল্লাহ দামি বানায়। আর মাত্র 1 মিনিট বাকি আছে, 1 মিনিট বাকি আছে। এমন সময় পর্যাপ্ত পরিমাণ পানির তৃষ্ণা, একেবারে পর্যাপ্ত পরিমাণ, শরীর থেকে ঘামগুলো ঝরে, খাবারের এত পরিমাণ চাহিদা, এত পরিমাণ চাহিদা, এরপরে পানির এত পরিমাণ চাহিদা, এত পরিমাণ চাহিদা। আপনি যদি রোজাদারকে বলেন, ও রোজাদার, তাড়াতাড়ি ইফতারটা রোজাটা ভেঙে ফেল, বিনিময়ে তোর এত মিলিয়ন এত টাকা পরিমাণ তোরে দিব। রোজাদার বলবেন, না না, তামাম দুনিয়াটা যদি স্বর্ণ ভর্তি করে এক জায়গায় রাখা হয় আর রোজাটা যদি ভাঙ্গা হয়, তারপরে কোশ্চিন কালে আমি রোজা ভাঙতে রাজি না। জোরে বলুন ঠিক কিনা? কেন এমন হালত হয়ে গেল? আমার নবী জানিয়ে দেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমার নবী জানিয়ে দেন তো আনন্দ কেন? নবীজি বলেন, রোজাদারের জন্য 2টি আনন্দ। 1 নম্বর আনন্দ হলো রোজাদারের সাথে আমার আল্লাহ যখন সাক্ষাৎ হয়ে যায়। সকলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। 1 নম্বর আনন্দ হলো রোজাদার যখন ইফতারের সময় যখন ইফতার করে, কি যে আনন্দ, কি যে আনন্দ। একমাত্র রোজাদার যারে বেরোজদারে কোনোদিন জানে না। ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন ঠিক কিনা? এই জন্য দেখবেন বেরোজদারি মানুষটা আমাদের সাথে কখন যখন বসে, দেখলাম 1 গ্লাস 2 গ্লাস পানি খেলে আমাদের তৃষ্ণা নিবারণ হয়ে যায়। আর বেরোজদারি যে রোজা রাখে না, 5 গ্লাস খাওয়ার পর আমার তৃষ্ণা নিবারণ হয় না। আবার ডানি বামে তাকায়, বাংলাতে বলি শোষা বিলার মতন তাকায়। ঠিক কিনা বলি? আমি যে রোজা রাখি না, না জানি কেউ দেখে ফেলাইছে কিনা। ও নাফরমান, কেউ দেখে নাই, দেখছেন কে?
আরো জোরে বলুন কে? কেউ জানে না, জানছেন কে? এই জন্য আমার নবী জানিয়ে দেয় রোজাদারের জন্য আনন্দ হলো ইফতারের সময় কি যে আনন্দ, কি যে আনন্দ আর কি যে অনুভূতি, একমাত্র রোজাদার ছাড়া অন্য কেউ জানে না। জোরে বলুন ঠিক কিনা? আর একটা আনন্দ হলো রোজাদারের সাথে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর সাথে যখন দিদার হয়ে যাবে, এমন সময় রোজাদারের সামনে আল্লাহ যখন আসবে, আর রোজাদার বলে আল্লাহ আপনি আসলেন কেন, চলে গেলেন কেন? আল্লাহ পাক বলেন ও রোজাদার, কতদিন পর্যন্ত তুমি আমার দিকে তাকাইলা? মনে হয় যেন আল্লাহ আপনি আমার সামনে আসলেন আর আপনি আমার থেকে বিদায় হয়ে গেলে। আল্লাহ পাক বলে না রে রোজাদার না, 1 ঘন্টা 2 ঘন্টা না, তুমি আমার কুদরতের চেহারার দিকে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, হাজার হাজার বছর চলিয়া গেল। আর জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এই জন্য আমার নবী জানিয়ে দেয় রোজাদারের জন্য 2টি আনন্দ, একটা হলো ইফতারের সময় আনন্দ, আর একটা হলো আল্লাহর সাথে রোজাদারের যখন সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, ওই সামনে রোজা আছে, রোজা আসতেছে, ওই রোজা আপনার আমার সকলের রাখার প্রয়োজন আছে নাকি নাই? আরো জোরে বলুন আছে নাকি নাই? কে কে রাখবেন? 2টা হাত আবার মাওলারে দেখে দেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভুলবো না ভুলা যায় নাকি মাগে রমাদানের স্মৃতি, ঠিক কিনা বলুন? ভুলবো না ভুলা যায় নাকি মাগে রমাদানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসি হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাওয়া আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি,